পৃথিবীতে যত সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে এগুলো তৈরি করেছে ইঞ্জিনিয়াররা, কিন্তু পৃথিবীতে এমন কিছু ইঞ্জিনিয়ার রয়েছে যারা আসলে ইঞ্জিনিয়ার নামে কলঙ্ক। এই সকল ইঞ্জিনিয়ারদেরকে 50 কোটি টাকা নয় এবং 50 লক্ষ টাকা নয়, বরঞ্চ 50টি লাথি দিতে মন চাইবে, কারণ তারা তাদের কাজকর্ম এমনভাবে সম্পূর্ণ করে যেগুলো দেখার পর আপনার মাথার তার ছিঁড়ে যাবে। তো আজকের এই ভিডিওটি অনেক ফানি হতে চলেছে, তাই যারা প্রাণ খুলে হাসতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে এই মিস্ত্রিকে দেখুন, সে কোনো কাজ না শিখে ওয়েল্ডিং করা শুরু করে দিয়েছে। আসলে এই মিস্ত্রি জানে না যে লোহা লোহা ওয়েল্ডিং করতে হয়, এই বোকা মিস্ত্রি বাঁশকে ওয়েল্ডিং করতে শুরু করে দিয়েছে। তো এখানে এই মিস্ত্রি ট্রেনে কি ভুল করেছে দেখুন, এই ট্রেনের বাথরুমে 2টি লকার রয়েছে, 2টি লক যদি আপনি লাগিয়েও দেন তারপরও এই বাথরুমের দরজা একটু টান দিলে খুলে যাবে। আসলে এই টয়লেট ব্যবহার করা পৃথিবীর সবথেকে রিস্কি কাজ। এখানে এই মিস্ত্রি কি অসাধারণ দেওয়াল তৈরি করেছে দেখুন, এই দেওয়ালটি কুতুব মিনারের থেকে অনেক বেশি ঝুঁকে আছে। নিচে থাকা মিস্ত্রি যখন দেওয়ালটি সোজা হয়েছে কিনা চেক করতে বলে, তখন এই মিস্ত্রি দেওয়াল চেক করা বাদ দিয়ে ওই লাঠি চেক করছে যে লাঠিটি সোজা আছে কিনা। তো এখানে এই মিস্ত্রি কি কাজ কাম করেছে দেখুন, বিদ্যুতের সুইচ কোথায় লাগিয়েছে, যেখানে ইলেকট্রিক বোর্ড দিয়ে পানি পড়ছে সেটি কত বিপজ্জনক স্থান হতে পারে সেটা আপনারা ধারণা করতে পারছেন। এই বোর্ড দিয়ে যে পরিমাণ পানি পড়ছে তা হয়তো আমাদের বাথরুমের ট্যাপেও পড়ে না। বন্ধুরা, এসি থেকে এভাবেও যে পানি পড়ে সেটি আমি জীবনে প্রথমবার দেখলাম। আসলে এটিকে দেখে এসি কম কোনো পাহাড়ি ঝর্ণা মনে হচ্ছে। তো এখানে আপনি এই মিস্ত্রিকে দেখে নিন, প্রথমে সে দেওয়ালটি বাঁকা করে তৈরি করেছে, কিন্তু পরে যখন সে জানতে পারলো দেওয়ালটি তেরা হয়েছে তখন একটি ইট লাগিয়ে কিভাবে সোজা করার চেষ্টা করছে দেখুন। বন্ধুরা, স্কুলে এই মিস্ত্রি কতবার যে ফেল করেছে তার কোনো হিসাব নেই। তো যাই হোক, এখানে এই ব্যক্তি আলমারিতে একটি পাতলা কাঠ লাগাতে চাচ্ছিল, কিন্তু সে কাঠের কাটিং অনেক পাতলা করে কেটেছে, যার কারণে সে বুঝতেই পারে না এটি কিভাবে সেট করবে। এখানে সিমেন্ট মেশানো মেশিনকে এই মিস্ত্রি কিভাবে ব্যবহার করেছে দেখুন, সে এটি ব্যবহার করে বালতি উপরে উঠাচ্ছে। সত্যি বলতে এই মিস্ত্রির মাথায় বুদ্ধি আছে। এখানে যে মিস্ত্রি সিঁড়ি তৈরি করেছে সে পুরো উল্টা চিন্তা ভাবনা করে। এখানে এই সিঁড়িতে মানুষ কিভাবে উপরে উঠবে সেটা তো আমি বুঝতে পারছি না। বন্ধুরা, এখানে টাইলসের মধ্যে বিদ্যুতের লাইন কিভাবে সেট করা হয়েছে দেখুন। আসলে এই মিস্ত্রি ভুলেই গেছিল যে তাকে বিদ্যুতের লাইন লাগাতে হবে। বন্ধুরা, এখানে এমন কিছু ব্রিক্স ব্যবহার করা হয়েছে যেগুলোকে সিমেন্ট ছাড়াই একসাথে লাগানো যাচ্ছে এবং এতে বিল্ডিং তৈরি করতেও বেশি সময় লাগে না, কিন্তু এই বিল্ডিংটি কতদিন টিকবে তার কোনো গ্যারান্টি নেই। বন্ধুরা, এখানে এই 2 কারিগরকে দেখুন যারা কিনা প্লাস্টারের কাজ অনেক ভালো মতো করতে পারে। একজন সিমেন্টের মিক্সার উড়িয়ে দিচ্ছে এবং আরেকজন সেটি ধরে দেওয়ালে লাগিয়ে দিচ্ছে। তাদেরকে দেখে মনে হচ্ছে এটি তাদের কাছে কোনো কাজই না। বন্ধুরা, এখানে দরজার সামনে কিভাবে টাইলস কেটে রাখা হয়েছে দেখুন। আসলে কতটা বোকা ইঞ্জিনিয়ার হলে এভাবে টাইলস কাটতে পারে। বন্ধুরা, আপনারা যে টয়লেট দেখতে পাচ্ছেন এই টয়লেটে কি এমন জিনিস রয়েছে? বন্ধুরা, আপনারা ঠিকই দেখতে পেয়েছেন, এই টয়লেটে ফ্যান ঝুলানো আছে। আমার মতো আপনারাও হয়তো জীবনে প্রথমবার বাথরুমে ফ্যান দেখলেন। এখানে বাথরুমে ফ্যানের কি প্রয়োজন সেটা আমার মাথায় ঢুকলো না। বন্ধুরা, পরিবেশ সুরক্ষিত করার জন্য বিভিন্ন জায়গায় পাবলিক টয়লেট তৈরি করা হয় যাতে করে জনগণ সেটি ব্যবহার করতে পারে, কিন্তু এখানে এই লোকটি টয়লেটের কেমন ব্যবহার করছে। এই লোকটি টয়লেটের মধ্যে দোকান তৈরি করে ফেলেছে। সত্যি তার ব্যবসা অনেক দূর এগিয়ে যাবে। বন্ধুরা, আমরা টেবিল ফ্যান অনেকেই দেখেছি এবং আমরা অনেকেই এর বাতাস খেয়ে থাকি, কিন্তু এখানে টেবিল ফ্যানের কেমন ব্যবহার করা হয়েছে দেখুন। এখানে টেবিল ফ্যান দিয়ে খেতে পানি দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমরা এতদিন যেভাবে টেবিল ফ্যান ব্যবহার করতাম সেটি আসলে ভুল, এইভাবেই টেবিল ফ্যান ব্যবহার করতে হয়।
বন্ধুরা এখানে এই লোকটি তার ভুঁড়ি কিভাবে আটকে রেখেছে দেখুন, এটিকে বলা হয় আসল সাপোর্ট। বন্ধুরা ভিডিওতে যে কারিগরকে দেখতে পাচ্ছেন তাকে সারাদিনে তার কাজ শেষ করতে হবে এবং কাজ করতে করতে তাকে মদও খেতে হবে। এই ব্যক্তি মদ ছাড়া একেবারে চলতে পারে না। তো যারা যারা এই মিষ্টি পানি খেতে পছন্দ করেন তারা আমাদের ভিডিও থেকে দূরে থাকুন। এখানে এই গাছটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে দেখুন, একেই বলা হয় গাছের আসল ব্যবহার। এই গাছে এসিটি একেবারে পারফেক্ট জায়গায় বসেছে। বন্ধুরা এবার এই ভিডিওটি দেখুন, এটি তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। এই মিস্ত্রিকে পৃথিবীর সকল বিদ্যুৎ বিভাগ খুঁজে বেড়াচ্ছে, কারণ এই মিস্ত্রি বিদ্যুৎ বিভাগের কাজ ছোট করে দিয়েছে। বন্ধুরা দরজা আমাদের সুরক্ষা দিয়ে থাকে, কিন্তু এটি কেমন দরজার লক? মজার ব্যাপারটি হচ্ছে এই লকে যখন আপনি তালা মারবেন তখন দরজাটি খোলা থাকবে, আর আপনি যদি ছিটকানি লক না করেন তাহলেও দরজা খোলা থাকবে। আসলে এই সকল ইঞ্জিনিয়ারের মাথায় যে কি চলে শুধুমাত্র তারাই জানে। আপনার জীবনে আপনি অনেক ধরনের দরজা দেখেছেন এবং অনেক ধরনের লকও দেখেছেন, কিন্তু বন্ধুরা এটি কেমন দরজার লক? বন্ধুরা বোতলের খাপ দিয়ে যে লক বানানো যায় সেটি আমি জীবনে প্রথমবার দেখলাম। আসলে এই ইঞ্জিনিয়ারকে 50টি লাথি দেওয়া দরকার। জীবনে আপনারা অনেক ধরনের টয়লেট দেখেছেন, কিন্তু এখন যে টয়লেট দেখাবো সেই টয়লেটে শুধুমাত্র একজন নয়, বরঞ্চ আপনার ফ্রেন্ড সার্কেলে যতজন রয়েছে সবাই একসাথে বাথরুম করতে করতে গল্প করতে পারবেন। বন্ধুরা এটি হচ্ছে এমন এক বাথরুম যেখানে অনেকজন বসে বাথরুম করতে পারবে এবং গল্প করতে পারবে। এই বাথরুমগুলোতে কোনো দেওয়াল নেই, যার কারণে কথা বলতে কোনো সমস্যা হবে না। বন্ধুরা এই কারিগর কিভাবে উপরের টিন তুলছে দেখুন। আপনারা এতক্ষণ বোকা ইঞ্জিনিয়ার দেখলেন, কিন্তু এরা হচ্ছে চালাক ইঞ্জিনিয়ার। তাদের টিন তোলার স্টাইল কিন্তু সত্যি ইউনিক ছিল। বন্ধুরা যখন টাকা খাওয়া ঠিকাদারকে আপনি রাস্তা তৈরি করতে দিবেন তখন সে রাস্তা কিছুটা এভাবে তৈরি করবে যেই রাস্তাটি 7 দিন পরে নষ্ট হয়ে যাবে এবং জায়গায় জায়গায় গর্ত হয়ে যাবে। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে এর সমাধান রয়েছে। যেখানে আপনি রাস্তা ফাটা দেখবেন সেখানে এভাবে টেপ লাগিয়ে দিবেন, তাহলে রাস্তাগুলো সেলাই হয়ে যাবে। যদি ভূমিকম্প আসে তবুও এই সেলাইগুলো খসে যাবে না। বন্ধুরা যদি প্রতি বছর আপনার একটি করে স্যান্ডেল কিনা লাগে আর এই বিষয়টিতে আপনি একেবারে খুশি নন, তাহলে বুদ্ধিমান ইঞ্জিনিয়াররা আপনার জন্য একটি স্যান্ডেল তৈরি করেছে। এটি হচ্ছে রডের তৈরি স্যান্ডেল, যেটি আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন, বলতে পারেন লাইফ টাইম গ্যারেন্টি। বন্ধুরা স্যান্ডেলের মতো বুদ্ধিমান ইঞ্জিনিয়াররা মেয়েদের জন্য এই লোহার ব্যাগও নিয়ে চলে এসেছে। যেই মহিলারা ব্যাগের জন্য শুধুমাত্র গ্যারেন্টি খুঁজে তাদের জন্য এই লোহার ব্যাগটি তৈরি করা হয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে এই লোহার ব্যাগটি আপনি 50 বছর ব্যবহার করলেও কিছু হবে না। তো যারা যারা এই লোহার ব্যাগটি কিনতে চান তারা ঝটপট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। যারা যারা সাবস্ক্রাইব করবে তাদের বাসায় ফ্রি হোম ডেলিভারি দেওয়া হবে। বন্ধুরা এটি হচ্ছে পৃথিবীর সেরা ফ্যাশন ব্যাগ। এখানে এই টয়লেটের ব্যাগে কিভাবে কি রাখবে সেটা তো আমার মাথায় ঢুকছে না। বন্ধুরা অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর আমি বুঝতে পারলাম বেসিক্যালি যার ডায়রিয়া রয়েছে তারা এমন ব্যাগ ব্যবহার করবে। তো যাই হোক, এটি হচ্ছে পৃথিবীর সব থেকে শক্ত রাস্তা, যে রাস্তাতে আপনি একটু জোরে লাফ দিলে সেই রাস্তাটি ভেঙে যাবে। এই রাস্তাটি যে ঠিকাদার তৈরি করেছে সে তার সারা জীবনের সব থেকে বড় দুর্নীতি করেছে। গাইজ সত্যি এই ইঞ্জিনিয়াররা অনেক বোকা হয়ে থাকে। কাজ করার সময় তাদের মাথায় যে কি চলে সেটি শুধুমাত্র তারাই জানে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন এবং যারা এখনো লাল বাটনটি ক্লিক করেননি তারা ঝটপট ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।